এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা সুন্দর, বাংলাদেশকে একটা উন্নয়নের জায়গায়, বাংলাদেশটাকে বিনির্মাণ করার জন্য আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য দৃঢ়, এই ঐক্য ছাত্র জনতার ঐক্য, শিক্ষকদের ঐক্য, ছাত্রদের ঐক্য, জনমানুষের ঐক্য, সকল রাজনৈতিক দলের ঐক্য। এই ঐক্যকে ধরে রাখার জন্য সামনে যে নির্বাচন এবং এই নির্বাচনের আগে এবং পরে আমাদের সবাইকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। আবারও বলছি, আপনাদের আন্দোলনকে, আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে হবে। আবার বলছি, সরকারের প্রতি আমাদের একটা আহ্বান, আপনারা যে যুক্তিসঙ্গত আন্দোলনের সহিত একাত্মতা পোষণ করেছেন তা এনাফ না। বিশেষ বিবেচনা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইকে। এই তত্ত্ব রোদের মধ্যে দাঁড়িয়ে শিক্ষকদের জন্য তিনি যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের পরে আশা করি সরকার ইনশাআল্লাহ আমাদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে। আমরা জোটের পক্ষ থেকে মহাসচিব সহ এনি ভাই এবং যারা এসেছেন মুশারফ ভাই সবার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। আমরা জননেতা দেশনেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই, ম্যাডাম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। ওনাদের পরামর্শে, ওনাদের নির্দেশে মূলত মহাসচিব এবং এরি ভাইয়েরা আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে জনাব তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়াকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের বিএনপি প্রতিনিধি দলকে। আশা করি এনি ভাই সরকারের সাথে কথা বলে, বিএনপি সরকারের সাথে কথা বলে 20% দাবি আমাদের আদায় করে দেবে ইনশাল্লাহ। আমরা এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নাই। 3 দফা দাবি আদায় করে দেবে বিএনপি। আমরা আশা করি যেহেতু এনি ভাই এসছে, জায়গা করে দেন, এনি ভাইকে জায়গা করে দেন, এনি ভাইকে জায়গা করে দেন।